তাহলে আমরা খুব সহজে মৌল, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, যোজনী, যোজ্যতা, ইলেকট্রন এগুলো খুব সহজেই মনে রাখতে পারবো। এবং রসায়ন পাঠের জন্য এটা যত ভালোভাবে জানা থাকবে রসায়ন তত তোমাদের রসায়ন পাঠটা তত সহজ হবে। তাহলে কি মনে রাখবো বলো, আরেকবার বলো। হাই হেনা লিলি বেরিয়ে বললো ছেলেটা না অতিরিক্ত অমূল্য। তারপর কে নানা হ্যাঁ ঠিক আছে। তা আমরা যদি এখানে এই কথাগুলো মনে রাখতে পারি, এই কথাগুলো আর মুখস্থ করতে হবে, তাহলে এই হিসাবে আমরা এই মৌলগুলোর নাম খুব সহজে জানতে পারি। এখন দেখো আমরা শুধু কি মৌলগুলো জানলাম, মৌলগুলো জানা হয়ে গেছে, সে সাথে কি জানা আছে? কেমন করে জানো? মানে ওই বলে না অনেক সময় গাইডের মধ্যে লেখা থাকে একের ভেতর সব, একের ভেতর অনেক। আমাদের এই যে এই টপিকসটা খুব ছোট মনে করতে পারো, মনে করো যে এই একের ভেতর পুরো বই, রসায়ন বই, বুঝতে পারছো? দেখো আমরা যখন মৌলগুলো এইভাবে সিরিয়াল অনুযায়ী জানতে পারবো, আমাদের পারমাণবিক সংখ্যা জানা হয়ে গেছে, কারণ পারমাণবিক সংখ্যাগুলো এভাবেই সিরিয়াল করা। যেমন এর পারমাণবিক সংখ্যা 1, তাহলে এটা কত হবে? 2, দেখো 3, 4, 5, 19, 20। কার পারমাণবিক সংখ্যা কত এটাকে আলাদাভাবে পড়া লাগলো? আমরা যে ওই যে সিরিয়াল অনুযায়ী যে মৌলগুলো জানলাম, ওই অনুযায়ী আমরা পারমাণবিক সংখ্যাগুলো জানলাম। এন্ড পারমাণবিক সংখ্যা কি? আমরা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর এটা আমরা জানবো। একটু ধারণা নেই, আমরা জানি একটা পরমাণুর 3টি ক্ষুদ্রতম মৌলিক কণিকা থাকে। 3টি ক্ষুদ্রতম মৌলিক কণিকার মধ্যে হচ্ছে ইলেকট্রন, হ্যাঁ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন একটি পরমাণুর 3টি ক্ষুদ্রতম মৌলিক কণিকা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। বুঝতে পারছো? প্রত্যেকটা পরমাণুর মধ্যে এই 3টি কণিকা থাকে, কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই যে কোন পরমাণুর প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, এই প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 মানে প্রোটন সংখ্যা, বুঝছো? হিলিয়ামের হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 মানে প্রোটন সংখ্যা 2, বুঝতে পারছো? অর্থাৎ পারমাণবিক সংখ্যা যেটা প্রোটন সংখ্যা সেটা, বা প্রোটন সংখ্যাটাই হলো পারমাণবিক সংখ্যা। বুঝা গেছে? একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। এখন তার মধ্যে প্রোটন যত থাকে, প্রোটন সংখ্যা যত, সেটাই হলো পারমাণবিক সংখ্যা। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 মানে সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? বুঝতে পারছো? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17 মানে প্রোটন সংখ্যা কত? বুঝছো? আমরা একটু পরেই এটা প্রোটন জানলাম, নিউট্রন, তারপর ইলেকট্রন, হ্যাঁ ইলেকট্রনও তো জানা হয়ে গেল। প্রোটন সংখ্যা বুঝছো তো? পারমাণবিক সংখ্যাটাই হলো প্রোটন সংখ্যা, বা প্রোটন সংখ্যাটাই হলো। আবার কোন পরমাণুর প্রোটন সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা তত। প্রোটন সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা তত। বুঝছো? তাহলে সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? 11, ইলেকট্রন সংখ্যা 11। এখানে ইলেকট্রনটা হলো ঋণাত্মক চার্জ যুক্ত আর প্রোটন হলো ধনাত্মক চার্জ যুক্ত। এই যে ইলেকট্রন ঋণাত্মক চার্জ যুক্ত, প্রোটন ধনাত্মক চার্জ যুক্ত, তাহলে প্লাস মাইনাস সমান হলে কাটাকাটি গেলে চার্জ নিরপেক্ষ হয় না? এই জন্য পরমাণু চার্জ নিরপেক্ষ। পরমাণু, এটা একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ক্ষয়ের জন্য, সৃজনশীল টাইপের ক্ষয়ের জন্য, ক্ষয়ের মধ্যে খুব আসে। পরমাণু চার্জ নিরপেক্ষ কেন? তাহলে আমাদের প্রোটন সংখ্যা জানা হয়ে গেল, ইলেকট্রন সংখ্যাও, তাই না? ইলেকট্রন, প্রোটন বুঝছি তো? এরা হলো পদার্থের ক্ষুদ্রতম মৌলিক কণিকা। একটা পদার্থের মধ্যে 3টি ক্ষুদ্রতম মৌলিক কণিকা থাকে প্রত্যেকটা পদার্থের, তার মধ্যে এই 3টা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমরা প্রোটনের সাথে পরিচয় হইলাম। আমরা যে পারমাণবিক সংখ্যা বলি, কোন পরমাণুর প্রোটন সংখ্যাটাই হলো পারমাণবিক সংখ্যা, আর প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান, যেহেতু প্রোটন সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা তত। বুঝছো কি?
সবাই বুঝছো? এবার আমরা এখানে দেখব, এবার আমাদের কি জানা হয়ে গেল, মৌল তো জানলাম, পারমাণবিক সংখ্যা বুঝলাম, এবার জানবো কি পারমাণবিক ভর। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ মানে আগে মানে সংখ্যাটা জানি, তারপর আমরা ইলেকট্রন প্রোটন যেভাবে জানলাম ওভাবে জানবো। তোমরা পারমাণবিক ভর কার কত এটা কিভাবে জানবে? জোড় পারমাণবিক সংখ্যা, সংখ্যা পেলে কি, হ্যাঁ জোড় পারমাণবিক সংখ্যা। এখন জোড় পারমাণবিক সংখ্যা যেগুলোর পারমাণবিক সংখ্যা জোড় সংখ্যা, ওদের সাথে 2 গুণ করলে পারমাণবিক ভর পাওয়া যাবে। জোড় পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করলে পারমাণবিক ভর পাওয়া যাবে, বুঝা গেছে? আর যেগুলোর পারমাণবিক সংখ্যা হইল বিজোড়, বিজোড় পারমাণবিক সংখ্যা, এতে কি করতে হবে? 2 গুণ করে 1 যোগ করতে হবে, তাহলে আমরা পারমাণবিক ভর পাবো। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর 1 1, এটা সেই আমরা 6 থেকে জেনে আসছি। হিলিয়াম দেখো পারমাণবিক সংখ্যা কি, জোড় না বিজোড়? তাহলে জোড় হইলে কি হয়? 2 গুণ করতে হয়, তাহলে কত? 4। লিথিয়াম কত? বিজোড় না 3, তাহলে কত হবে? 2 গুণ করে 1 যোগ, তাহলে 3 দুগুণে 6 আর 1 7, 4 দুগুণে 8, এটা 8 হওয়ার কথা, কিন্তু এটা একটু ব্যতিক্রম, বুঝছো? এই বেরিলিয়ামটা হলো হ্যাঁ ব্যতিক্রম। তারপর এখানে 5 কি হয়ে গেল তো? 5 দুগুণে 10 1 11, এর পারমাণবিক ভর হলো 11। 6 দুগুণে 12, 7 দুগুণে 14 আর 1 15 হওয়ার কথা, এটা আবার একটু ব্যতিক্রম 14, বুঝছো? এটা ব্যতিক্রম। তাহলে 8 দুগুণে কত? এটা 16, 9 দুগুণে 18 আর 1 19। এখন দেখো এই যে ক্লোরিন, এটা হলো 35.5, ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5, এটা 35.5। আর্গন হলো 40, এটা কিন্তু নিয়ম মানলো না, এটা নিয়ম মানলো না, কত? 40, ঠিক আছে? এটা ব্যতিক্রম। তারপর কি, এই যে পটাশিয়াম 19 দুগুণ 38 আর 1 39, 20 দুগুণ 40। ব্যতিক্রম কয়টা এখানে? 4টা ব্যতিক্রম না? এই যে দেখো ব্যতিক্রম, এখানে ব্যতিক্রম নাইট্রোজেন আর ক্লোরিন, ব্যতিক্রম নাইট্রোজেন আর ক্লোরিন, ঠিক আছে? গোলদাহগুলো ব্যতিক্রম, আশা করি গোলদাহগুলো কি ব্যতিক্রম না? তাহলে ব্যতিক্রম নাইট্রোজেন আর ক্লোরিন, নাকি আরো কিছু আছে? হ্যাঁ ব্যতিক্রম নাইট্রোজেন আর ক্লোরিন না হলো? হ্যাঁ আরো আছে? গোলদাহগুলো ব্যতিক্রম, ব্যতিক্রম নাইট্রোজেন আর ক্লোরিন না স্যার? আরে না, ব্যতিক্রম নাইট্রোজেন আর ক্লোরিন ব্যতিক্রম নাইট্রোজেন আর কি বলছি আমি যে কথাটা বলছি বলো তো, আমি কি বলছি? নাইট্রোজেন আর ব্যতিক্রম নাইট্রোজেন আর ব্যতিক্রম তে বেরিলিয়াম, এই যে নাইট্রোজেন, এই যে আর আর্গন, এই হলো ক্লোরিন। ব্যতিক্রম নাইট্রোজেন আর ক্লোরিন, বুঝছো? আমরা তাহলে এই বিষয়টাকে খুব ভালো করে আয়ত্ত করে নিয়ে আসব। এই যে আমরা যে যৌগমূলক আলোচনা করতেছি, শুধু যৌগমূলক নয়, দেখবা রসায়ন পাঠের যে অধ্যায়গুলো আছে কতটা ইজি হয় তোমাদের কাছে। তোমরা এটাকে সিরিয়াসলি নিয়ে এখানে যে পারমাণবিক সংখ্যা আছে, পারমাণবিক ভর আছে, তোমরা এই মানে কৌশলেই মনে রাখবে। কারণ মুখস্থ করলে কি হবে, কিছুদিন পর ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু কৌশলটা এটা ধরে রাখতে পারবে। বুঝতে পারছো? তোমরা এটা খুব ভালো করে আয়ত্ত করে নিয়ে আসবে। নেক্সট টাইম এটাকে ব্যবহার করে অন্যান্য বিষয়গুলো আমরা কিভাবে খুব সহজে জানি, বুঝতে পারবো, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে? ধন্যবাদ।